নমস্কার বন্ধুরা, আজকে সকালে নয়, আজকে আপনাদের সঙ্গে গল্প করতে চলে এলাম বিকেলে। একটু বাগানে জল দিয়ে দিতে সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভ চ্যানেলে। আজকে সকালে আসিনি এই কারণেই, প্রতিদিন ঘর গোছানো আর রান্না করা কি আপনাদের সঙ্গে দেখাবো। ভাইয়ের আজকে ক্লাস আছে, ক্লাসটা আপনাদের সঙ্গে কিছুটা মানে শেয়ার করব, গল্পও করব, শেয়ার করব। ও কী করে স্টুডেন্টদেরকে নাটক শেখাচ্ছে, পড়াচ্ছে, সেটাই ভাই বলল আজকে ও ক্লাসটা শেয়ার করতে। সেই জন্য সকালে আসেনি, একটু বাগানে জল দিয়ে নিই, তারপরে ভাইয়ের ক্লাস শুরু হয়ে গেছে, তারপরে আমি ওপরে যাচ্ছি ক্লাসেতে। চলুন গাছগুলো একটু জল দিয়ে নিই। আজকে তো একটু হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, বৃষ্টি হবার কথাও আছে। জানি না, বৃষ্টি হলে ভালো হয়, গাছগুলো বাঁচে আর মানুষ পশু পাখিগুলোও বাঁচে। চলুন যাই, ওদিকটা পরে এসে জল দেবো, আপনাদের সঙ্গে ক্লাসটাকে শেয়ার করে নিই। ক্লাস তো শুরু হয়ে গেছে বন্ধুরা, কিন্তু দুঃখের বিষয় যেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ভেবেছিলাম, যে নাটকটা নিয়ে ভাই রিহার্সাল দেওয়াচ্ছে মানে শেখাচ্ছে, সেটাই আপনাদের সঙ্গে দেখাতে পারলাম না, কারণ আজকে কোনো স্টুডেন্টই আসেনি। আমি নিচে ছিলাম, আমি জানি না যে স্টুডেন্টরা আজকে অ্যাবসেন্ট, কারণ কেউ গেছে মামার বাড়ি, কেউ গেছে ডাক্তার দেখাতে, কেউ গরমেতে আসবো না বলেছে। যাই হোক, এই দুটো স্টুডেন্ট নিয়ে আজকে সেরম শেখানো হবে না, কারণ ওর জন্মদিন, যে লাল গেঞ্জি পরে আছে ওর জন্মদিন, ও বাড়ি চলে যাবে। পরের নেক্সট সপ্তাহে আপনাদের সঙ্গে কথা দিচ্ছি, শেয়ার করব। চলুন আজকে এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি। আচ্ছা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কেন খুব একটা ভালো লাগছে না, আরও সবাই আসুক তখন শেয়ার করব। ভাইয়ের তো ক্লাস হলো না বন্ধুরা, সেই জন্য ভাই বললো বাগানটা জল দিয়ে দিই। আর আর ছোট পাইপ দিয়ে জল না, আজকে একটা বড় পাইপ কিনে এনেছে, একটা মোটা, একদম একদম মোটা পাইপটা কিনে এনেছে। কি সুন্দর জল দেওয়া হচ্ছে দেখুন, সব একদম ভিজে যাবে, সেই জমিতে জল দেওয়ার মতন। ওইদিকে পুঁই শাকগুলো দিয়ে দিই একটু। পুঁই শাকগুলো আবার বালিটারি নামলে কাটা যাবেন তো, তার আগে কেটে রেখে দিতে হবে। জল দিয়ে দিচ্ছে ভালো করে, যদি গাছগুলো একটু বাঁচে। আর এগুলো এখন ওইদিকের পাঁচিলটা হবার পর, ওইদিকে 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 পাঁচিলটা হবার পর তারপর আবার গাছ লাগানোর কিছু ব্যবস্থা করব, কারণ ইট বালি সমস্ত থাকবে তো। চলুন এবার একটু চা খেয়ে নিই, ও খানিকক্ষণ জল দেবে, তারপরে আমরা চা খাবো। আসুন একটু চা খাই। কি বলছেন, গরমে চা খেতে ইচ্ছে করছে না? তাহলে শরবত করে দেবো, আসুনই না। আমরা তিনজন মিলে চা খেতে শুরু করেছি। এদিকে ভাই, আমি তো আছি নিশ্চয়ই। বেটু, বাবা বেটু, তো চুল যা ঝাংড়া মোংড়া হয়ে গেছে না। না, সেলুনে ওই যা মানে ভিড় হয়ে যাচ্ছে আর চলে আসছে। এই যে বন্ধুরা, আজকে তো ভাইয়ের নাটকের ক্লাস হলো না। আর দেখুন, এটা কি ঠিক? মেজবাবু আজকে আসবার কথাই ছিল না, আজকে সারপ্রাইজ দেবে বলে চলে এসছে। এই যে বসে আছে, চলুন একটু কিছু টিফিন বানিয়ে নিই। ও বললো একটু ব্রেড পকোড়া করো, গরম হোক। এদিকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। গরমকালে মানে এসব খাওয়া ঠিক নয়, তবু আর কতদিন এইভাবে থাকবো, একটু করো। চলুন যাই, এটা করে নিই। এই যে বন্ধুরা, ব্রেড পকোড়া করতে আরম্ভ করে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, একটু বেসন, ডিম, কাঁচা লঙ্কা, নুন দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আপনারা ব্রেড পকোড়া সবাই করতে জানেন, তবু যখন করছি বলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর মেজবাবু এরকম সারপ্রাইজ দেবে জানি না, কারণ ওর আসার কথা ছিল না। আমরা ভাবছিলাম একটু মুড়ি খাবো, এই চানাচুর, বাদাম ভাজা বা পাঁপড় ভাজা এসব দিয়ে। ও বললো না, গরম করুক, একটু করো, অনেকদিন করনি। আর ওখানে বাইরে থাকে, খেয়ে এসব মানে খাওয়া দাওয়া হয় না, সেই জন্যই একটু মুখরোচক খাবার। চলুন করে নিই। হ্যাঁ বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। দাঁড়ান, তেলটা এসছে নাকি দেখি একটু। হ্যাঁ, তেল এসে গেছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টির দেখা নাই। সেই ছোটবেলাকার মতন বলতে মন যাচ্ছে, আয় বৃষ্টি ঝেঁপে ধান দেবো মেপে। আমরা যেমন সেই ছোটবেলায় মেঘ করলে, মেঘ ডাকলে, ঝিরঝির করে বৃষ্টি পড়লে বলতাম, সেরকমই মনে হচ্ছে বলি। তাহলে যদি ভগবান একটু বৃষ্টি দেয়।
এই কাঁচা লঙ্কাগুলো ব্রেডের মধ্যে পড়লো না বলে একটু তুলে তুলে দিচ্ছি। মেজবাবু একটু ঝাল ঝাল খেতেই ভালোবাসে। এত গরম করছে, বাপরে বাপরে বাপরে, একটু বৃষ্টি নাই। আপনাদের সন্ধ্যেতে কি টিফিন হচ্ছে বন্ধুরা? কি টিফিন বানাচ্ছেন বলুন? আমি তো সব একাই বক বক করে যাই, একাই করে যাই। কি বানাচ্ছেন, কি খাচ্ছেন, একটু কমেন্টে এসে জানান। সকালে অবশ্য আজকে টিফিনে বিশেষ কিছু খাইনি, একটু ছাতু শরবত খেয়েছিলাম, আর ছেলেকে ওই রকম পেঁয়াজ দিয়ে একটু করে দিয়েছিলাম, ছাতু শরবতে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, ছোট পেঁয়াজ। তাহলে হয়ে গেল আমাদের সন্ধ্যের টিফিন। তিনজনকে দিয়েছি, আমি খাবো না? আমিও খাবো। আমি একটা বড় প্লেটে করে নিয়ে আসছি। না বন্ধুরা, যে প্লেটটাতে ভাজলাম সেই প্লেটটাতেই আমি নিয়ে নেবো। আমি আর একটা নতুন করে আর একটা ডিশ বানাচ্ছি না। চলুন, আসুন আপনারা একটু খেয়ে নিন। রাত্রে খাবার খেতে বসে গেছেন? কি কি খাচ্ছেন? রুটি, গরম ভাত, না জল দেয়া ভাত? না বন্ধুরা, আমরা খাচ্ছি জল দেয়া ভাত, ছাতু, পেঁয়াজি, ব্যাস। তখন তো খেয়েছি পকোড়া, একদম মানে এত গরমেতে ব্রেড পকোড়া খাওয়া মানে সাংঘাতিক ব্যাপার। তার জন্য আর কিছু রাত্রে করিনি, এই দিয়েই ভাত খাচ্ছি। আর ওইদিকে খেতে দিতে গেছিলাম, রন্টি বলছি, রন্টি মানে ও বাড়ির কুকুরটার নাম রন্টি, তার নামটা চলে এলো। দিতে গেছিলাম টেংরু, রুগ্ন, কালু, ওদেরকে ভাত দিয়ে এলাম। তারপরে খেতে বসেছি আমরা। মেজবাবুর আর ব্যাটার খাওয়া হয়ে গেছে। আর আজকের ভিডিওটা আমার মানে বেটু বলছে খাওয়া হয়নি, মানে ওর এখনো কমপ্লিট হয়নি বলে ও বলছে এই যে। আর মেজবাবুর খাওয়া হয়ে গেছে, পাত পরিষ্কার। তাহলে বন্ধুরা চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর বৃষ্টি হলে ভালোই হতো, কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। যাই হোক, একটা লাইক দেবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। খেতে খেতে টাটা করছি, গুড নাইট।